বিকালের সময় যখন নিকটবর্তী হইল, তখন একজন চিকিৎসক তাহার খেদমতে উপস্থিত ছিলেন। তিনি বলিতে লাগিলেন, আমিরুল মুমিনিনকে বিষ প্রয়োগ করা হয়েছে, এই জন্য আমি তাহার জীবনের ব্যাপারে নিশ্চিন্ত নই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বলিলেন, তোমাদের ওই ব্যক্তির জীবনের ব্যাপারে নিশ্চিন্ত হওয়া উচিত নয় যাহাকে বিষ প্রয়োগ করা হয় নাই। চিকিৎসক জিজ্ঞাসা করিলেন, আপনি নিজেও কি অনুমান করিতে পারিয়াছিলেন যে আপনাকে বিষ দেওয়া হয়েছে? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বলেন, আমি ওই সময় জানিয়ে গিয়েছিলাম যখন এই বিষ আমার পেটে গিয়েছিল। চিকিৎসক বলিলেন, আপনি ইহার চিকিৎসা করুন, নতুবা আপনার জান চলিয়া যাইবে। তিনি বলিতে লাগিলেন, যাহার নিকট যাইবে অর্থাৎ আমার পূর্বাধিকার, তিনি তো তাহাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ। যাহাদের নিকট কেহ যায়, আল্লাহর কসম, যদি আমি ইহা জানি যে আমার খানের নিকট কোনো জিনিস এমন রাখা আছে যাহার মধ্যে আমার আরোগ্য হইয়াছে, তবু আমি ওই পর্যন্ত হাত বাড়াইব না। অতঃপর বলিলেন, হে আল্লাহ, উমরকে তোমার সহিত সাক্ষাৎ করিবার জন্য পছন্দ করিয়া লও। ইহার কয়েকদিন পর ইন্তিকাল করিলেন। মাইমুন ইবনে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ ওই সময় বেশি বেশি মৃত্যুর দোয়া করিতেন। কেহ আরজ করল, এইরূপ করিবেন না, আল্লাহ তাআলা আপনার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নত জিন্দা করিয়াছেন, অনেক বেদাত যাহা শুরু হয়ে গিয়েছিল দাবাইয়া দিয়ে রাখিয়াছেন। তিনি বলিতে লাগিলেন, আমি কি হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো নেক বান্দা হইব না? তিনি এই দোয়া করিয়াছিলেন, অর্থাৎ, হে আল্লাহ, আমাকে ইসলামের হালতে মৃত্যুদান করো এবং নেক লোকদের সহিত শামিল করিয়া